हेलो गाइस, आप लोग कैसे हो। आज मैं लाया हूँ एकदम मजेदार फनी कॉमेडी। वीडियो को लास्ट तक जरूर देखना क्योंकि असली मजा आखिर में है। সময় কম, শুরু করো। तो चलिए शुरू करते हैं। স্যারের সাথে এক্সট্রা ক্লাস করার ফলে এই অবস্থা হয়েছে। নিচতলা ভাড়া দিয়ে উপরের তলা বানানো হয়েছে। আল্লাহ দিছে। কলেজের স্যারদের অত্যাচারের ফলে এমন হয়েছে। জামাই আসছে বিয়ে করতে, আপনি আসছেন কেন? আমরাই মাল ফড়াইবার লাগে। আমাদের দিকে কি আপনার মাল মনে হয়? না, মাল মনে হয় না। বাড়ি থেকে মা বোন নাই? আছে অবশ্যই। তাইলে মাল কেন? মাল কেন? মা বোন যদি থাকে তাহলে মাল কেন হবে? আপনার ভাই বোন হবে আপনার? সবাই তো মা বোন আছে। বউ নাই বাড়ি। মাল তো এটারও বানানো যায়। জি না। বানানো যায়। এই যে মাল, এই যে মাল, এই যে মাল, এটা আছে মাল। না না না। তোলে এটা হইতো না। এই যে মাল তো সবই। বোন মামার বোন। तो चलिए शुरू करते हैं। আমি আসছি কমেন্ট দেখে হাসতে। জামাইয়ের বন্ধু সবাই এক একটা নায়ক। দেখতে যেমন খাটাসের মতন, কথাও সবটির খাটাসের মতন। গাইজ, এই ভিডিওটা দেখে তোমাদের ফানি কমেন্টগুলো করো। পরের ভিডিওতে তোমাদের নাম সহ সেই কমেন্টগুলো নিয়ে ভিডিও বানাবো। এই সময় কম, শুরু করো। तो चलिए शुरू करते हैं। তোমার এক একটা কয় কেজি হতে পারে? আস্তাগফিরুল্লাহ, চোখটা বাঁচাতে পারলাম না। এরকম একটা বউ থাকলে বালিশ লাগতো না, বুকে মাথা রেখে ঘুমানো যেত। আমি অনেক গরিব ঘরের মেয়ে, আমাকে কি বিয়ে করতে চাও? তো তোমাদেরকে বলেছি আমার বাবা কিছু দিতে পারবে না, আমি অনেক গরিব ঘরের মেয়ে। আমাকে নিয়ে দিলে আমার বাবা কিছু দিয়ে দিবে, আর আমার অপশন নাম্বার দিলে সে অপশনে দিব, সে অপশনে দিয়ে আমাকে মেসেজ করবে। কোনো ছেলে যদি বাপের দম লাগে তাহলে আমাকে বিয়ে করে। तो चलिए शुरू करते हैं। তোমার ওই দুটো দিলেই হবে। দুধ না ফুটবল? আমি বলুম না, আমার শরম করে। তোমার পমপম দুটো পেলেই হবে। তোমাকে যে বিয়ে করবে তার কোনোদিন দুধ কিনে খাওয়া লাগবে না। রাতে কি এইভাবে খেলা হয় খাটে? আনোয়ার হোসেন সজীব কি কমেন্টটা করছে চিন্তা করেন। আচ্ছা, আপনারাই বলেন যে কিছুদিন গত এক সপ্তাহ আগে যে বিশ্বকাপ খেলা গেছিল, তখন কি তারা খাটে খেলছিল নাকি মাঠে খেলছিল? নিশ্চয়ই তারা মাঠে খেলছিল। আর এই যে দেশে যে ক্রিকেট খেলা হয় সেটা কোথায় হয়? খাটে হয় না মাঠে হয়? নিশ্চয়ই মাঠে হয়। পৃথিবী জুড়ে যত খেলাই হয় না কেন, কোন খেলাটা আপনি দেখছেন যে খাটে হয়? সব খেলাই তো মাঠেই হয়, তাই না? তাহলে আমি কেন খাটে যেয়ে খেলবো? আজব কথাবার্তা বলেন ভাই। আসলে বাঙালি যে মূর্খ জাতি সেটা আরেকবার প্রমাণ করে দিল। পৃথিবীতে যত ধরনের খেলা আছে সব খেলাই তো মাঠে হয়, খাটে তো কোনো খেলা হয় না। তাহলে এই প্রশ্নটা এভাবে আসবে কেন? আপনি মনে হয় ভুল লেখছেন। ওখানে খাটে হবে না, হবে মাঠে। আপনি কমেন্টটা এডিট করে ওখানে লিখে দেন মাঠে। বোকা। तो चलिए शुरू करते हैं। খাটে একটা খেলা আছে, যেই খেলাটা দুই পাও কান্দে উঠাইয়া খেলে। এ খেলা সে খেলা নয় গো লায়লা, এইটা খাট কাঁপানো খেলার কথা বলেছে গো লায়লা। আপায় ব্যাডারে মাঝে মাঝে পিছনেও লাগাতে দিবা। আপনি কি খাটে খেলেন? আপনার গাছের ডাব অনেক বড় হয়ে গেছে, খাওয়ার মানুষ নাই। তখন থেকে বলছে আনারস খাবো, তো আনারসটা কাটো, সেই তো আছো। যাও নিয়ে আসো, সব কিছু এনে দাও, কেটেছি আমি আর পাচ্ছি না। ক্লান্ত। কালকে আমি তো অনেক রাত্রে ফিস্টি করতে, বন্ধুরা কালকে আমাদের ফিস্টি করে ঘুমোতে ঘুমোতে প্রায় একটা। तो चलिए शुरू करते हैं। বৌদির তো বিরাট আনারস, রস প্রচুর। আনারসে প্রচুর রস, যে না খাবে তার লস।
ওই তো আনারস ঢেকে দিয়েছে, একটু পেকে গেছে। দাদা তুমি আনারস খাও আর বৌদির আনারস আমাদের দিয়ে দাও। কেরে সারা ফাল বারিস না সারা, ফাল বারিস না, খালি তো ফাল বারতা স্যার। বিয়াটা কইরা দেখ তোর ফাল বারা কই যাব। তুই তো শেষ হবি হবি, আরো কিছু শেষ হবো, তুই শেষ। तो चलिए शुरू करते हैं। খোঁজ নিয়ে দেখেন চাচারি বউ নাই। শালা বুইড়া লাভ হইব না পুলা পানরে ভয় দেখাইয়া। বিয়ের পরে যে কি হবে সেটা তোমার অবস্থা দেখলে বোঝা যায়। একজনে কমেন্ট করছে, এতদিনে বুঝলাম কেন মাস্ক পরে থাকতো মুখের ঢাইস ভালো না, সুকিয়া আক্তার। এই যে দেখেন, হ্যাঁ আমার মুখের ডাইস ভালো না। আমারও তো আপনি সৃষ্টি করেন নাই, আমাকে সৃষ্টি করছে আল্লাহ। যে আপনাকে সৃষ্টি করছে সে আমাকে সৃষ্টি করছে। আপনার মুখের ডাইস কত সুন্দর দেখে বাচ্চার ছবি লাগাই রাখছেন প্রোফাইলে, নিজের ছবি তো লাগাইতে পারেন নাই। তাহলে বুঝেন আপনি আপনার চেহারা নিয়ে কতটা অসুখী। আপনি আপনার চেহারা নিয়ে তো হ্যাপি না, তাই আরেকজনের চেহারা দেখেও আপনার মনে করেন ভালো লাগে নাই, কারণ আপনার নিজের চেহারাই তো ভালো না। ভাই, মানুষের চেহারা নিয়ে কখনো কথা বলতে হয় না। আমার চেহারা, আমার চোখ, আমার নাক, আমার দাঁত, আমার ঠোঁট, আমার কপাল, আমার সবকিছু আল্লাহ সৃষ্টি করছে। তাও সত্য। এর কোনো কিছুতে আমার হাত নাই, কোনো মানুষের হাত নাই। সার্জারি করে নাই, কসমেটিক সার্জারি করে নাই, বুঝতে পেরেছেন? আমার স্কিনে কোথাও মেকআপ পর্যন্ত নাই, দেখছেন? আমি র ফেজে আসছি, র ফেজ বোঝেন? উইদাউট মেকআপ। আপনি তো আবার ইংলিশ বুঝবেন না, মূর্খ। तो चलिए शुरू करते हैं। দুঃখ শুনে কাইন্দা দিছি ইমাম সাহেবা। মানে কি বলবো, যে যাই বলুক তোমার দুটো বড় বড় ডাব দেখে ভালোই লাগছে। মুখ যেমনি হোক সেটা আল্লাহর সৃষ্টি, কিন্তু ওড়নাটা দেওয়ার দায়িত্ব কি আমাদের? পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো সেই ব্যক্তি যার কোনো লজ্জা শরম নাই, যেমন আপনি। তোমার বয়স কত? 25 বছর। মনে তো হয় 15 বছর। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সামিয়া। আমার বোন নাম তো সামিয়া। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সোহাদ। সোহাদ তো আমার জামাই না। तो चलिए शुरू करते हैं। দুই বাটপার যখন বিয়ে করে তাও ভালো, পরকিয়া করলেও নিজের বউয়ের সাথেই করছে। সঠিক বলেছেন। কেউ কাউরে দোষ দিতে পারবে না, দুইটাই ধরা খাইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লেফট রাইট দেখে যাও। কি হলো, হয়ে গেছে? কি মনে হচ্ছে আমি গাড়ি চালাতে পারবো? খুব ভালো মারবান। তাহলে চলে এসো। না না তুমি যাও, আমি হাঁটতে হাঁটতে আসছি। ঠিক আছে। तो चलिए शुरू करते हैं। আপনার বলতে হতো তুমি যাও আমি বাঁশ কাটতে যাচ্ছি। এত ভালো গাড়ি চালাতে শিখে ফেলেছেন যে সোজা উপরে পাঠিয়ে দিবেন। মানে কি বলবো, এ তো খুব সহজ, আমিও শিখে গেছি। হাই গাইস, আমি এখন আছি নীলাদ্রি লেকে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা লেক। এত বড় লেক, মানে এই লেকটা যে এত সুন্দর, এটা সৌন্দর্য আমি বলে শেষ করতে পারবো না। তো দেখেন অলরেডি লেকের মধ্যে কিন্তু এই যে বোটগুলো চলতেছে, এই বোট দিয়ে হচ্ছে পুরো লেকটা কিন্তু ঘোরে সবাই, ঠিক আছে? ওই পাশে লেক আছে, এই পাশে লেক আছে, আর এটা অনেক বড় লেক। আমরা কিন্তু সবসময় এসে কি করি, আমরা ওই যে ওই সাইডের পাহাড়ে দাঁড়াই, ওইখানে দাঁড়াই আমরা হচ্ছে লেক এনজয় করি, এবং ওই পাশে কিন্তু ছবি তুলি, ভিডিও করি। কিন্তু আমরা কখনো এই পাহাড়ে আসি না, খুব কম সংখ্যক মানুষ আসে। কিন্তু এখন এই পাহাড়ে কিন্তু এখন অনেক মানুষ আসতেছে। তো যারা আপনারা হচ্ছে নীলাদ্রি লেকে ঘুরতে আসবেন টাঙ্গুয়ার হাওড়ে, তারা কিন্তু অবশ্যই এই পাহাড়টায় আসবেন। এই পাহাড়টা আসতে বেশি সমস্যা হয় না, ওই সাইডে রাস্তা আছে, রাস্তা দিয়ে ঘুরে এই পাহাড়ে কিন্তু চলে আসতে পারবেন। আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন এখানে একটা বড় লেক আছে, যেখান থেকে আপনারা বোট পাড়া করে নিয়ে কিন্তু আপনারা চারদিকে ঘুরতে পারবেন, ঠিক আছে? तो चलिए शुरू करते हैं। আপনার পাহাড় দুইটাই একটু ওড়না দিয়ে ঢেকে নিলে ভালো হতো না? আমি কিন্তু একটা দেখতেছি না, আমি 3টা লেক দেখতেছি। ডিপ্রেশন। আমি পাহাড় দেখব না, একটু খুলে দিলে হয়তো দেখতাম ডাব 2টা। বলেন কি?
तो चलिए शुरू करते हैं। দুই বান্দর মিলে একটা নিষ্পাপ প্রাণীকে জ্বালাইতাছে। কি বলবো? তিনটা বান্দর থেকে দুইটা বান্দর তোর কিভাবে বাহির হলো এটাই তো বুঝলাম না। বান্দরের ঠিক জিনিসটাই দেখাইছে, ফাঁক দিয়ে গায়ে মুইতা দিলে আরো ভালো হইতো। গেমই যদি খেলার ছিল শান্ত, ফ্রি ফায়ার খেলতা, আমার মনটা নিয়ে কেন খেললা শান্ত? জবাবটা দিয়ে যেও। तो चलिए शुरू करते हैं। শান্ত, এই চিচিওলা আপুটাকে খেয়ে ছেড়ে দিলি কেন? শান্ত, দেখ বন্ধু, ভাবি কষ্ট পাইছে, ভাবিরে তার মন ফিরাই দে। শান্ত, তুমি কোথায়? তোমার প্রিয়তমা তোমাকে ডাকছে। শান্ত কমেন্ট করেছে, আমি আবার কি করলাম? तो चलिए शुरू करते हैं। ওরে মাল, সেই মাল। কেমনে এত বড় হইল তোমার ওই দুইটা? আমি বলুম না, আমার শরম করে। ডাব বললেও ভুল হবে, 5 নাম্বারই ডিয়ার ফুটবল এটা। আপা 2 লিটার দুধ দেন না, সেমাই রান্না করে খাবো। तो चलिए शुरू करते हैं। ভাই, আমি বৌদিদের পম ঢাকার প্যাকেট বানানোর কাজটা করতে চাই। ভাবিদের প্যাকেট খুব যন্ত্র সহকারে বানানো হচ্ছে। গাইস, প্রথমবারের মতো জান্নাত বাংলাদেশের ইতিহাসে চেঞ্জ করে দিচ্ছে। মা হওয়ার পর বাচ্চা 1 বছর হয়ে গেছে অলমোস্ট, সে এখন এই এনআইডি কার্ড করতে, মানে সে কোনো নাগরিকই ছিল না, তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। চিন্তা করেন, তো ইতিহাসটা চেঞ্জ করে দিল জান্নাত। বুঝতে হবে এটাই হচ্ছে জান্নাতের পাওয়ার, বগুড়ার মেয়ের পাওয়ার নাকি? বগুড়ার মেয়ের পাওয়ার। तो चलिए शुरू करते हैं। জান্নাত তো অনেক আগেই ইতিহাস করছে। এটা হচ্ছে চাটাচাটির পাওয়ার। এগুলো বাদ দেন, চাটেন একটু। পোলা পাইন নিয়ে দেখি একটা বিপদে আছি। হ্যাঁ, নাকি বিমান চালাইবো? কেমনটা লাগে? উপরে যাইবো, একবার ওই সিটে যাইবো, এখন আবার বিমান চালাইবো। কি করবো বলছেন দেখি? तो चलिए शुरू करते हैं। দেন না একটু চেষ্টা করতে। মা বাবাকে উপরে উঠানোর স্বপ্ন তো অনেকের থাকে। কেমন বাবা মা বাচ্চাকে বিমান চালাতে দেয় না? একটু বিমানই তো চালাইতে চাইছে, বউ তো আর চাই নাই। মানে কি বলবো? ভাই দেন 2x এ উঠলে তো আপনারই লাভ। উড়েন, বস্তা উড়ান, সমস্যা নাই। আপনি আমার বাপের মতো উড়ান। মানে কাকার কাছে আমরা শাক কিনবো, আমাদের কাছে ক্যাশ টাকা নাই, যার জন্য কাকার আমরা দোকানে লয়ে যাচ্ছি গাড়ি দিয়ে। তো কাকার থেকে আমরা শাক কিনবো, ন্যাচারাল শাকগুলো বসেন, ভালো লাগে। বইছেন ঠিক মতো? আচ্ছা, तो चलिए शुरू करते हैं। কাকু মনে হয় 3 মিনিটের ভিডিও দেখে নাই,
যদি দেখতো তাহলে আর গাড়িতে উঠতো না। এই 3 মিনিটের ভিডিও কারণে আজকে কাকা গাড়িতে চড়তে পারছে। কাকারে দিয়ে মনে হয় চাটাচাটির ভিডিও বানাবে। উড়ায়া ভিডিও কইরা আবার লগে লগে নামাই দিছে শালারা। মানে কি বলবো।